ঐক্যের কথা, সাম্যের কথা নতুন করে হিন্দুদের, সনাতনীদের কি শেখাতে আসবেন? ঐক্যের কথা, সাম্যের কথা হিন্দু শাস্ত্রে হাজার হাজার বছর ধরে রয়েছে। হিন্দু শাস্ত্র ঋগ্বেদ বলা হয় বিশ্বের সবচেয়ে পুরনো গ্রন্থের সবচেয়ে পুরনো গ্রন্থটি। সেই ঋগ্বেদে কি বলা হচ্ছে? ঋগ্বেদের মন্ত্রে বলা হচ্ছে সমানি বাহ আকুতি সমানা হৃদয়ানি বাহ সমমানবস্তু ব মনো যথা ব সুশাসতি। ঋগ্বেদে বলছে যে একমাত্র ঐক্যই পথ। গোটা বিশ্বের সব মানুষের ঐক্যের কথা বলছে ঋগ্বেদ, এবং সব মানুষের হৃদয়ের ঐক্য, সুসংহতভাবে এগিয়ে যাওয়া, সেই কথা বলছে ঋগ্বেদ। কিন্তু ঋগ্বেদ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জাতি, ভাগ এইসব তো বলছে না। প্রশ্ন হচ্ছে যে ঋগ্বেদ, যে হিন্দু শাস্ত্র গোটা বিশ্বের ঐক্যের কথা বলে, সেখানে দাঁড়িয়ে, সেই ভূমিতে দাঁড়িয়ে যখন এক প্রকার, এক শ্রেণীর মানুষ বলে যে একটি বিশেষ ধর্মকে ঐক্যবদ্ধ করতে হবে, এক শ্রেণীর মানুষ বলে যে একটি বিশেষ ধর্মকে ঐক্যবদ্ধ করে তাদের ভোট পেতে হবে, তখন আমরা প্রশ্ন করি, আর সেই কথা বলছে AIMIM। হ্যাঁ, আসাদুদ্দিন ওয়েসির দল যা এতদিন হায়দ্রাবাদে নিজেদের দাঁত ফোটাতে পেরেছিল, তার বাইরে যেতে পারেনি। তারা বলছে বঙ্গে এসে সব কটা আসনে তারা লড়াই করবে। এবং তারা কি করছে? তারা বলছে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি নাকি প্রবলভাবে মুসলিমদের তোষণ করে শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছে। 40% মুসলিম ভোট নিয়ে যাবে তারা। AIMIM এমনটাই দাবি করছেন তারা। যদি বলা হয় মুসলিম ভোটের ঐক্য, তাহলে তার পাল্টা যদি শুভেন্দু অধিকারী বলেন হিন্দু ভোটের ঐক্যের কথা, তাহলে সমস্যা কোথায় স্যার? কোথায় সমস্যা? আপনাদের সমস্যা, কারণ আপনারা বিভাজন করেন। মুসলিম হিন্দু ভোট, 40% মুসলিম ভোটের কথা বলেন, এবং কিভাবে মুখোশ খুললেন দেখবেন। দেখুন বিশেষ প্রতিবেদন। বদলাতে চলেছে 2026-এর পশ্চিমবঙ্গের ভোটের সমীকরণ। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার সমস্ত আসনে প্রার্থী দিতে চলেছে আসাদুদ্দিন ওয়েসির দল মিম। বাংলার সংখ্যালঘু ভোটই পাখির চোখ মিমে। 33% बोलते मुस्लिम है यहाँ पे बंगाल में। हमारा मानना, हमारा स्टैंड है, अगर सेंसस अभी करवाएंगे पॉपुलेशन का तो 40% ज्यादा आएंगे मुसलमान बंगाल में। कि बंगाल में अगर हुकूमत है तो मुस्लिम वोट 90% मुस्लिम वोट की हुकूमत है। हम MIM जो जोर तरीके से बंगाल में इलेक्शन लड़ेगी, हमारी तैयारी 294 सीट पर है। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বড়াইয়ের শেষ নেই রাজ্যের শাসক দল তৃণমূলের। এদিন তৃণমূল নেত্রী মমতার মুখোশ কার্যত টেনে খুলে দিলেন মিম নেতা। और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী দুধেল গাই ভাবেন। এবার সেই সংখ্যালঘুদের ভোটেই থাবা বসাতে চলেছে মিম। ভোট কাটাকুটির অঙ্কে সংখ্যালঘু ভোটে মিম থাবা বসাতে পারলেই 2026-এই বাংলা থেকে সাফ হবে তৃণমূল। দেখুন, IMM অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। সাংবাদিক বৈঠকে মিম নেতারা বারবার সংখ্যালঘু ঐক্য নিয়ে সওয়াল করলেন, যদিও তা নিয়ে একটি বাক্য খরচ করল না তৃণমূল। বিজেপি হিন্দু ঐক্যের কথা বললে এত আপত্তি কেন শাসক দলের? हिंदुओं को सप्रेस करके रखा जाए, और इसके लिए मैं अगर इस तरीके से सोचता हूं कि इसमें अगर इन्वेस्टिगेशन हो ठीक से, तो ये भी हो सकता है कि ममता बनर्जी की पार्टी वालों ने इनको बुलाया ऐसे बोलने। AIMIM এর এই উচ্চাভিলাষী পরিকল্পনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। ISF ও মিম ভালো ফল করলেই 26-এর ভোটেই ঘুরবে খেলা। রিপাবলিক বাংলা। এই রাজ্যে 40% মুসলিম ভোট আছে, সেটাই তো জানতাম না। 40% মুসলিম ভোট আছে বলছে মিম নেতা।
যে মিম একটা সিট, দুটো সিট, তিনটে সিট হায়দ্রাবাদে পায়, তারা বাংলায় এসে প্রেস কনফারেন্স করে বলছে যে 40% মুসলিম ভোট আমরা নিয়ে চলে যাব। কোন মিম? যে মিমের আকবরউদ্দিন ওয়েসি বলে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিলে বাকি সংখ্যা গুরুদের আমরা দেখে নেব, সেই মিম। আবার তারা এই বাংলায় দাঁড়িয়ে কার মুখোশ খুলছে জানেন? তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যদি সত্যি আপনি সংখ্যালঘুদের ভালোবাসেন তাহলে দুটো স্কুল, দুটো কলেজ, দুটো হসপিটাল বানিয়ে দিন। কেন রাজনীতি করছেন আমাদের ঈশ্বরের নাম নিয়ে? ভয়ঙ্কর কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ কি টেনে খুলে দিলেন এই মিম নেতা। কি বলছেন তিনি, শুনুন আবার। और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। কিশোরের অগ্নিবাণে আজকে আমার প্রথম অগ্নিবাণ। আমি প্রশ্ন করছি, এই রাজ্যে 2021 সাল থেকে যদিও তারা ভোটে লড়েছে, কিন্তু যেভাবে তারা বলছে সবকটি আসনে প্রার্থী দেবে, সেই সবকটি আসনে লড়াই করা মিম কি এবার? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণের মুখোশ কি টেনে খুলল মিম? তারা বলছে আপনি হিন্দু, আপনি কেন এইরকম নাটক করছেন? আমাদের ভোট পাওয়ার জন্য কেন নাটক করছেন? নাটক করবেন না। আপনি যদি ভালোবাসেন সংখ্যালঘুদের তাহলে দুটো স্কুল বানিয়ে দিন, দুটো হাসপাতাল বানিয়ে দিন। এখান থেকে আমি প্রশ্ন করব, একটি কট্টরপন্থী দল, একটি দল যার নেতা বলে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিলে সমস্ত সংখ্যা গুরুদের আমরা দেখে নেব, তারা আবার বঙ্গে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা সংখ্যালঘু তোষণ করছেন, সেই তোষণটা বন্ধ করুন। এবার কি রাজনীতির মোড় ঘুরতে চলেছে পশ্চিমবঙ্গে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা, সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন তাপস ব্যানার্জি আইএসএফ রাজ্য কমিটির সহসভাপতি, আমার সঙ্গে রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ, আমার সঙ্গে রয়েছেন দানিশ আজিজ পশ্চিম বর্ধমান জেলা সভাপতি মিম। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে কাজী মাসুম আক্তারের কাছে যাব। আপনারা তো শুধু ভোট হয়ে থেকে গেলেন, ভোট ব্যাংক হয়ে থেকে গেলেন। কেউ বলছেন 40% ভোট, কেউ বলছেন দুধেল গাই, কেউ বলছেন আমাদের দুটো স্কুল বানিয়ে দিন, আপনারা হিন্দু হয়ে মুসলিম শাস্তে আসবেন না। একমাত্র এই ভোট ব্যাংকের জন্যই ব্যবহৃত হয়ে থাকার জন্য একটি সম্প্রদায়কে এই মিম, তৃণমূল, হ্যান ত্যান, আইএসএফ বিভিন্ন দল রয়েছে, এটা মেনে নিচ্ছেন? দেখুন, মেনে তো নিতে ইচ্ছে করে না। আর কত অসম্মান, আর কত উপেক্ষা, আর কত অবহেলা। একটা জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী এতটা অসম্মানের সাথে থাকতে পারে, এতটা খেলাধুলার মধ্যে থাকতে পারে, পৃথিবীতে কোথায় আছে জানি না। ভারতবর্ষের অন্য রাজ্যে মুসলিম ভোটের জন্য, শুধু ভোটের জন্য মুসলিম 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 করছে, অন্তত দেখিনি, এখন আর দেখা যায় না। আমরা কেরালাকে দেখেছি, কেরালাতে তারা বোঝে, তারা জানে, তারা কিভাবে রাজনীতি করতে মানে, তারা সরকার তোলে, সরকার ফেলে, আমরা দেখেছি। আমরা কাশ্মীরের পরিস্থিতি দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাই, শুধু খেলাধুলা। আপনি বামেদের কথা বলবেন, বামেরা দীর্ঘ 34 বছর, তার আগে কংগ্রেস, হ্যাঁ, পরিষ্কার করে খেলেছে। সে খেলাটা এমন খেলা ছিল না বর্তমান যে খেলাটা হচ্ছে, মাথায় কাপড়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ হজাউজ ইমাম বাতা, শেষ হয়ে যাবে কথা, যার মধ্যে একটা উন্নয়ন নেই, একটা উন্নয়ন নেই। আজকে যে এই যে আমাদের যে রোজা চলছে, রোজা, হ্যাঁ, এই যে রোজার সময় ইফতার করতে যাবে, আমি খবরের কাগজে লিখেছিলাম, যার বিশ্বাস নেই, সারাদিন পেট পুরে খেয়ে সে সামনে বসবে, সারাদিন না খাওয়া অভুক্ত সেই রোজাদার পেছনে বসবে, যে সামনে বসবে সে মজা মস্করা করছে, রাজনীতি করছে, ভোট দিয়ে পালাচ্ছে, কোনো প্রেম নেই, তারপরও মুসলমানরা তাকে সামনে বসাবে, ঠিক, যুগ যুগ চলবে, ঠিক, তারপরে বলবে তোমরা আমরা আছি, তারপরে ওই আপনি হচ্ছেন 40% ভোট, এক লাইন বলে দিই, তারপরে ঈদের অনুষ্ঠানে ওই আমাদের রেড রোডে বলবে গোটা ভারতবর্ষে মুসলমানদের সুরক্ষা দায়িত্ব আমি নিলাম। ঠিক,
ঘরের মধ্যে বসিয়ে তালা দিয়ে দিলে যেমন দগ্ধ হতে হতে মানুষ মারা যায়, একটা জাতি মারা গেছে, শেষ হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়াটা শুধু বাকি আছে। কারণ সাচার কমিটি যে বলেছিল 2006 সালে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বাংলার বাঙালি মুসলমানরা আরো পিছিয়ে। মিম বাঁচাবে আপনাদের, মিম তৃণমূল বাঁচাবে আপনাদের। মিম যেটা করবে কে বাঁচাবে? মুসলমানের নামে এই আইএসএফ বসে আছে, তারা যত ঐক্যের কথা বলুক একটা সেকশনের ভোটেই তারা ছিল। বেশ, আমি একটা বাইট শোনাই, শুধু একটু কাঁটি বাইট শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিভিন্ন সময়, সুকন্যা ম্যাডামের কাছে যাওয়ার আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভালোবাসা দেখিয়েছেন সংখ্যালঘুদের প্রতি। দেখানো উচিত, কেন দেখাবেন না মুখ্যমন্ত্রী? কিন্তু এক পেশে নয় তো। শুনুন। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকার খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমি সুকন্যা ম্যাডামের কাছে যাওয়ার আগে একটা লাইন বলতে চাইছেন কাজীদা, একটা লাইন। আমি মাননীয়কে উদ্দেশ্য করে বলছি, ঈদের এই রোজার সময় বলছেন তো, একটু সিরিয়ায় জানান। বেশ, এই না বলে দিই, না আমি আমাদের এই নারী দিবসেই 1000 জন মুসলিম একে অপরকে মেরেছে, শিয়াকে মেরেছে। আমি যাব সুকন্যাদির কাছে। মহিলাদের উলঙ্গ করে দৌড় কাটানো চাই এই রোজার দিনে। এই রোজার সময় হচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এই মিম নেতা বলছেন যে আপনি তো হিন্দু, আপনি কেন এতবার এই অন্য ধর্মের বিভিন্ন মন্ত্রতন্ত্র যা হয় তাদের বিভিন্ন কথা সেগুলো উচ্চারণ করে করে রাজনীতি করেন? আপনি মুসলমানদের জন্য একটা স্কুল বানান, একটা কলেজ বানান। তার মানে স্কুল কলেজ হয়নি সেটা আজকে এই রাজ্যে, যিনি বলছেন তিনি তো এই রাজ্যের, অন্য জায়গা থেকে দলটা এসে থাকতে পারে। তার মানে মুখস্থ খুলে গেল। আপনাদের দল থেকে যাওয়া দানিশ আজকে রয়েছে অনুষ্ঠানে, সে তো মিমের সদস্যপদ গ্রহণ করেছে, আমি তার কাছেও যাব, কিন্তু মুখস্থ তো খুলে যাচ্ছে আস্তে আস্তে। তোষণ করে শুধু চলবে, ভোট পেয়ে যাবেন। কিশলয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় নেত্রী, উনি হিন্দু, এটাতে আমরা কখনোই অস্বীকার করি না যে উনি হিন্দু নন। কিন্তু তার আগেও, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না, আমিও হিন্দু, উনিও হিন্দু। তার আগে আমরা কিন্তু প্রত্যেককে ভারতীয়। একজন মুসলিম ভাই যেরকম ভারতীয়, একজন হিন্দু আমরা সেই জন্যই উনি যেরকম হিন্দুদের সমর্থন করেন, সেরকম উনি মুসলিম যারা মাইনরিটি বলে আমরা জানি, তাদের উনি সব সময় উনি তাদের পাশে থাকার চেষ্টা করেন। তাদের ওনার কথায় যারা ওনাকে দুধ দেয়, তারা যাতে এগিয়ে যেতে পারে, ওনার কথায় যারা ওনাকে দুধ দেয়। একটু আগে শুনছি ওনার কথায় তোমাদেরই এখানের চ্যানেলে একজন বলছিল, নাসিম আনসারি মিম নেতা বলছিল আমাদের জন্য স্কুল কলেজ হাসপাতাল। ঠিক একই সুর আরেকজন ইউপিতে একজন হিন্দু বিধায়িকার মুখেও আমরা শুনলাম যে মুসলিম যারা আছেন তাদের জন্য আলাদা করে হসপিটাল। কেন ভাই মুসলিমদের জন্য আলাদা স্কুল কলেজ হসপিটাল কেন? তারা তো আমাদেরই লোক, আমরা ভারতীয়, আমরা কেন এই বিভিন্ন রকম ধর্মের ভাগ করব? এই যে ধর্মের যে রাজনীতিটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ধর্মের রাজনীতি করেন না। উনি মাইনরিটি যারা আছেন তারা যাতে এগিয়ে যেতে পারে সব দিকে, সেই চেষ্টা সবসময় করেন। হয়তো কেউ তার অবজেকশন করবে, তার বিরোধিতা অবশ্যই করবে, কিন্তু অগণিত মুসলিম যারা পশ্চিমবঙ্গে আছে তারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে। বুঝলাম, দানিশ হাত তুলছে। আমি আসছি, এআইএমআইএম এর সদস্য দানিশ হাত তুলছে, যে আগে তৃণমূলে ছিল এবং তারপর গিয়ে মিমে যোগ দিয়েছে। কেন দিয়েছে আমি প্রশ্ন করব, হাত তুলছে, উত্তর হ্যাঁ বলুন। সুবর্ণা ভট্টাচার্য ম্যাম, আমি আপনাকে বলতে চাই, আপনি আগে ভালো করে আমাদের এমআইএম এর যে লিডার, ওনার শব্দগুলোকে ভালো করে শুনে নিন, উনি কি বলেছেন।
উনি এটা বলেননি যে মাইনরিটিসদের জন্য আলাদা কলেজ, আলাদা হসপিটাল, আলাদা ইউনিভার্সিটি চাই। উনি বলেছেন কেন মাইনরিটিসদের জন্য ওনাদের জায়গাতে ভালো হসপিটাল, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো এডুকেশনাল হাব কেন বানানো হয়নি, কেন ওদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনি আগে আপনার শব্দগুলোকে বেছে নিন, আপনি ভুল বলছেন। আপনি ভালো করে শুনে নিন, আলাদা করে বলা হয়নি, আলাদা করে বলা হয়নি। আপনি তৃণমূলের মিথ্যাবাদী এইখানে চালাবেন না। আরে শব্দ তো দল চেঞ্জ করে গেছেন, আপনারা আবার সত্যবাদী মিথ্যাবাদী। তৃণমূলের মিথ্যাবাদী এখানে চালাতে দেব না। তৃণমূলের মিথ্যাবাদী দানিশ, আমার একটা প্রশ্ন আছে। দানিশ, তুমি তো তৃণমূলে ছিলে। দানিশ, এক সেকেন্ড, সুকন্যা দিয়ে আসি। দানিশ, তৃণমূলে ছিলে, এখন গেছো AIMIM এ, একটা দল যেটা এই মুহূর্তে বাংলায় বলা যেতে পারে, আমি বলতেই পারি যে হায়দ্রাবাদের বাইরে সেরকম তো প্রেজেন্স নেই। হঠাৎ বাংলায় AIMIM এর কি প্রয়োজন, কি আছে, প্রয়োজনটা কি? আপনাদেরকে বলে দিই, আমি তৃণমূল কংগ্রেস ছাড়ে 5 বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। হ্যাঁ, কেন ছাড়লে? আর আমি 5 ইয়ার্স থেকে মার্কেটে আছি, আসানসোল উত্তরে, ইভেন পশ্চিম বর্ধমানে আন্দোলন করে যাচ্ছি। তো এটা আপনাদেরকে জানানো উচিত। আমি MIM-এ 5 বছর থেকে আছি, তৃণমূলের আসল মুখ দেখাতে আছি এখানে, ভারতীয় জনতা পার্টির আসল মুখ দেখাতে আছি এখানে। বেশ, এবার আমি AIMIM এর আসল মুখ দেখাই। দানিশ, AIMIM এর আসল মুখটাও দেখিয়ে দিই। সবার আসল মুখটা দেখানো উচিত, একজনের আসল মুখ কেন? দানিশ ভাই, আপনার নেতা আকবরউদ্দিন ওয়েসি কি বক্তব্য রেখেছিলেন? আকবরউদ্দিন ওয়েসি, আসাদউদ্দিন ওয়েসির ভাই, এই রাজনীতি নিয়ে আসছেন বঙ্গে। প্রশ্ন করব আমি আমার অগ্নিবাণ ছুড়বো আপনার দিকে, আপনি উত্তর দেওয়ার সাহস দেখান। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। हम 25 कौड़ है ना, तुम 100 कौड़ है ना, तुम तो हमारे से इतने ज्यादा है। 15 मिनट के लिए पुलिस को हटा लो, बता देंगे किसमें हिम्मत है, कौन दाखिल हुआ। কে 25 কোটি আর কে 100 কোটি? দানিশ বলুন, কে 25 কোটি, কে 100 কোটি? এটা একটা পলিটিক্যাল স্পিচ। পলিটিক্যাল স্পিচ, অবশ্যই পলিটিক্যাল স্পিচ। যদি আপনারা মুখোশ খোলার কথা বলছিলেন, যদি আপনারা আপনাকে এবার উত্তরটা নিতে হবে স্যার, আপনাকে উত্তরটা নিতে হবে। স্যার, আপনি উত্তর দিতে পারছেন না, আপনি বলছেন পলিটিক্যাল স্পিচ, আমি বলবো হেড স্পিচ। আমি দিচ্ছি, আপনি বলতে দিচ্ছেন না, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি বলতে দিচ্ছেন না, আপনি বলতে দিচ্ছেন না। ওটা একটা পলিটিক্যাল স্পিচ। ইভেন আকবরউদ্দিন ওয়েসি যেটা বলেছিলেন, কোর্ট ওটার উপর অর্ডার দিয়েছে, ওটা বলে প্রুফ করেছে কোর্ট যে ওটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। উনি দুবার একই কথা বলেছেন। আমি প্রশ্ন করছি আপনাকে, 25 কোটি আমরা, আপনারা 100 কোটি পুলিশ সরিয়ে নিলে দেখে নেব, এই কথার অর্থ কি বলুন? জাজমেন্টটা এড়িয়ে যাবে, অর্থ কি বলুন? কোর্টের জাজমেন্ট আমি জানি না, আমি আইন বুঝি না, আমি সাধারণ মানুষ, আমি আপনার মুখে শুনবো। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি পুলিশ সরালে দেখে নেব 15 মিনিটে, মানে কি? আপনারা বাংলায় কি রাজনীতি আছেন? আপনি ভারতবর্ষের বাইরে নয়, আমি জিজ্ঞেস করছি আপনাকে, উত্তর দিতে পারলে দিন। আমরা 25 কোটি, কারা 25 কোটি, কারা 100 কোটি পুলিশ সরালে কি করবেন? বাংলা ভীমরাও আম্বেদকর উত্তর আছে, বাংলা ভীমরাও আম্বেদকরের উত্তর আছে। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি, 15 মিনিট পুলিশ সরালে দেখে নেব, কি মানে? উত্তর আছে। কারা 25 কোটি? পলিটিক্যাল স্পিচ, যেটা পলিটিক্যাল স্পিচ। মানে কি? এটার মানে কি? এটার মানে কি? আমরা 25 কোটি, কারা 25 কোটি? কারা 25 কোটি? আমি জানতে চাইছি কারা 25 কোটি? তাইলে কারা 25 কোটি? আমি বাংলায় বলছি, হিন্দিতে বলবো। কোন হ্যাঁ ও 25 করোড়? কারা 25 কোটি? 3 দিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? 25 কোটি কারা? শুভেন্দু অধিকারী প্রশ্ন আমি সজল ঘোষকে করব। আমি জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছেন না কেন? কারা 25 কোটি? না, আমি উত্তর 25 কোটি কারা? 100 কোটি কারা? 15 মিনিট পুলিশ সরালে কি করবেন? ব্যাস, দানিশ উত্তর দিতে পারেন। আমি সজলদার কাছে আসবো, প্রত্যেকের কাছে যেতে হবে, অনেক গেস্ট রয়েছে। না, আমি সজলদার কাছে আসবো। সজলদা, বাংলার রাজনীতিতে AIMIM কি নাম, অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন, তারা বলছেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কোনো কিছু করেননি, তাই আমরা এসেছি এবার 40% ভোট নিয়ে যেতে। আমার প্রথম প্রশ্ন, 40% ভোট যদি AIMIM নিয়ে যায় তাহলে কি হবে মুসলমানদের উন্নয়ন? দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি, সেই মুখোশটা কি এবার মিম খুলে দিচ্ছে? দুটো প্রশ্ন, উত্তর নেবেন। আমার প্রথম কথা হচ্ছে যে দেখুন, 40% ভোট নিয়ে যাব বললেই তো আর 40% ভোট নিয়ে যাওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আগে রাজনীতিটা জমি তৈরি করতে হয়, সংখ্যা মতবাদ তার দিকে লোককে ইনফ্লুয়েন্স করতে হয়, তারপর আপনি নিয়ে যেতে পারেন বা পারেন না সেটা অন্য প্রশ্ন। আর যে কোনো রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে। মমতা যদি গোয়ায় গিয়ে ভোট চাইতে পারেন, মমতা যদি অন্য রাজ্যে গিয়ে ভোট চাইতে পারেন, তাহলে মিমি বা চাইবে না, কারণ চাওয়ার অধিকার আছে। এই নিয়ে আমার কিছু বলার নেই। আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো প্রমাণ করতে হয় কেন যে তিনি হিন্দু? এখানে যারা বসে আছেন, এখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, কাউকে তো প্রমাণ করতে হয় না যে সে হিন্দু বা সে মুসলমান। আমার বক্তব্য হচ্ছে এই যে মিমের যিনি নেতা ছিলেন তিনি বলেছেন মুসলিমদের জন্য বা মুসলিম এলাকায় হসপিটাল, স্কুল। আমি আপনাদের কথা বলছি, তৃণমূলের হয়ে যিনি বলছিলেন তিনি বললেন মুসলিমদের জন্য কেন স্কুল হবে? তো হয়েছে তো, কেন হসপিটাল হবে? মুসলিমদের জন্য তো স্কুল হয়েছে। 600 মাদ্রাসা নতুন করে তাকে অনুমোদন দেওয়ার প্রস্তাব এনেছেন। আমি আপনাকে একটা কথা বলি যে আমার মাদ্রাসা নিয়ে কোনো বক্তব্য নেই, মাদ্রাসা চালাবে কারা? আমার গীতা পাঠ শেখাবে কারা? সে তো যে যার ধর্মের মানুষ শেখাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি টাকায় মাদ্রাসা কেন হবে? মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, মাদ্রাসা থেকে একজন ইমাম, একজন মৌলানা, একজন মোল্লা তৈরি হয়। আমার সেই মোল্লা তৈরি করতে, ইমাম তৈরি করতে সরকার কেন টাকা দেবে? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ বলছিলেন, মমতাদি বলছিলেন রোজার সময় মুসলমানরা অন্যায় করেন না, এটা সত্যি, এটা শাশ্বত কথা ছিল। কিন্তু তৃণমূলে আসার পর মুসলমানদের এমন অবস্থা হয়েছে, গত কয়েকদিন ধরে আপনারা টিভিতে দেখিয়েছেন যে মুসলিম, আমার পাশের ওয়ার্ডে, দুটো ওয়ার্ড ছাড়লে, সেখানে মুসলিম লিডাররা মুসলিম কমিউনিটি আরেক তৃণমূল লিডারকে ধরে মারছে। এই যে প্রতিনিয়ত ঘটনা পশ্চিমবঙ্গের যে জায়গাটায় নিয়ে এসছে, আর যে ধর্মের নামে রাজনীতি, এটা তো পুরোটাই চলছে আজকে। আর লোহা লোহেকে কাটতে হয়, আপনি যদি করেন আমাকেও সেটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি যদি মনে করেন যে 30% ভোট ব্যাংক আপনার একেবারে পকেটে আছে, অন্য পক্ষের যারা আছে তাদের আজকে কোনো উপায় নেই। আজকে যেমন কর্পোরেশনে, যে কর্পোরেশন গত 2.5 মাস ধরে 100 দিনের কর্মচারী যারা কলকাতাটাকে পরিষ্কার রাখেন তাদের মাইনে দিতে পারিনি, সেই কর্পোরেশন আজকে নতুন করে দোল উৎসব করছে। কারণটা কি? কারণ কর্পোরেশনের ট্র্যাডিশনালি বহুদিন ধরে ইফতার পার্টি হয়, বহুদিন ধরে হয়, সেটা আমি অনেক আগে থেকে হয়, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, যেটা হয় হয়। এবারে সেটা নতুন করে দোল উৎসব শুরু করা হলো, এবং যে দোল উৎসবে আমরা দেখলাম বাঙালির দোল কালচারের কিচ্ছু নেই, সেখানে সমস্তটাই অবাঙালীয় কালচারে। যাদেরকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট বলে যাদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের ভোটের আগে যাদের বের করে দেওয়ার ভুতুরে ভোটার বলছেন, তাদের কালচারের সমস্ত অনুষ্ঠান সেখানে আমরা দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে ধর্ম নিয়ে যদি সরকার রাজনীতি করে তাহলে বিরোধী পক্ষ কোথায় যাবে? আজকে আপনারা কেউ বলছিলেন শুভেন্দু বাবুর কথা, এক লাইন শেষ করে দিই, শুভেন্দু বাবু কোন অন্যায় কথাটা বলেছেন? আজকে সবাই বলছে শুভেন্দু বাবুকে দেখে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জবাব দিন। যেদিন আপনার এক দলের একজন বিধায়ক তিনি বলেছিলেন 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আপনি সেদিন চুপ করেছিলেন। সেদিন আপনার মুখে কোন আঠা লাগানো ছিল বলতে হবে। যেদিন গোপনে বারণ করেছি, না না বলেছেন আমি গোপনে ফিরাদকে বারণ করেছি, গোপনে কেন গোপনে বারণ করবেন? গোপনে বারণ করেছেন, আপনার যদি সৎ সাহস থাকে তাহলে গোপনে উনি বারণ করে দিয়েছেন। আপনার মুখে কোন ফেভিকুইক লাগানো ছিল যেদিন ফিরাদ হাকিম বলেছিলেন যে যারা হিন্দু গর্ভে জন্মগ্রহণ করে তারা দুর্ভাগা? আপনারা উত্তর দিতে হবে। বেশ, আমি বাকি দুজন বাকি আছে, আমি আসি। সুকন্যা ম্যাডাম, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অভিযোগ করেন যে বিভিন্ন দল আসছে, সেটিং করে আসছে, ভোট কাটতে আসছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। একটা রাজনৈতিক দল, কিছু কিছু হিন্দুদের মধ্যে যখন উগ্র পন্থা আছে, কিছু সংখ্যালঘুদের মধ্যেও কিছু উগ্র পন্থা লোক বেরিয়ে গেছে, এবং এরা বিজেপির কাছে টাকা নেয়। মাথায় রাখবেন, বিজেপির কাছে টাকা নেয় একটা দল আছে, হায়দ্রাবাদে তাদের বাড়ি, এখানে বাড়ি নয়। তারা এখানে এসে মিটিং করে বলছে আমি তোমাদের প্রোটেকশন দেবো। এই ভুলটা করতে যাবেন না সংখ্যালঘু ভাই বোনেরা। আমি তাপস বাবুর কাছে যাবো। তাপস বাবু, আপনার দিকেই এবং এরকম এই মিম আইএসএফ এর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল আপনারা সেটিং করে টাকা নিয়ে এসে ওনার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে হাত বসানোর চেষ্টা করছেন, ভোট ব্যাংক কাটার চেষ্টা করছেন। 1 নম্বর প্রশ্ন, কেন এটা আপনারা করছেন? 2 নম্বর প্রশ্ন, আপনার মিম নিয়ে কি বক্তব্য? আমি তারপর নওশাদের বক্তব্যটাও শোনাবো। বলুন। প্রশ্নটা হচ্ছে, দেখুন, মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করতে বলুন,
উনি রাজধর্ম পালন করতে পারছেন না। ওনার দায়িত্বটা কি? ওনার দায়িত্ব সরকারের থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা বাজেটে প্রতিফলিত হয়নি। চাকুরিজীবীরা এখনও রাস্তায় রয়েছে। আজও আরজিকরের ধর্ষিতা বিচার পেল না। শুভেন্দুবাবু যতই চিল্লান, উনি এখন আরজিকর নিয়ে আর কথা বলছেন না। একটা প্রশাসক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যেই ক্ষমতায় থাকবে তার ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার নেই, ধর্মীয় উচ্চারণও করা উচিত না, এবং সেটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি ঠিক একদম শেয়ানায় কোরআন বলেই দিয়েছে, সজলবাবু স্বীকারই করেছেন যে ধর্মের নামে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি, আর এটা বিজেপি আর তৃণমূল কিন্তু করে চলেছে, কন্টিনিউ আপনারা করেছে। আমরা এখনো পর্যন্ত যদি বলতে পারেন ধর্মীয়ভাবে আমাদের কোনো বক্তব্য, এমনকি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছে আমরা কাজের কথা বলেছি, সমাজ পরিবর্তনের কথা বলেছি, এই ব্যবস্থার কথা পরিবর্তনের কথা বলেছি, এবং এটুকু বুঝেন রাখুন দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের বক্তব্য এবং আমাদের সাংবিধানিক অধিকার যেটা আছে সেই অধিকারের কথা নিয়ে আমরা লড়াই করছি, কনস্টিটিউশনাল রাইট নিয়ে কথা বলছি, স্বচ্ছতার কথা বলছি আমরা, এবং কাজের সুযোগের কথা বলছি। আমার তাপস বাবু, আপনি একটা কথা বলুন, হাতির যে দেখানোর দাঁত সেটা ওটা সামনে না বিষয়টা হচ্ছে না আইএসএফ এর বলুন নওশাদ সিদ্দিকী কোথায় ধর্ম নিয়ে ভর্তি হয়েছে বলুন, না আপনি বলুন না আইএসএফ কোথাও মিমের কথা বলেছে, আর মিমকে তো আপনারা মিডিয়ায় এনে দিচ্ছেন, মিমটাকে তো আপনারা মিডিয়ায় এনে দিচ্ছেন। এটা বাংলা, এটা বাংলা। আমার প্রশ্ন হচ্ছে আপনার, দেখুন আপনি বলবেন আমরা কোনো বক্তব্য রাখিনি ইত্যাদি, আপনার সভায় কোন ভোট ব্যাংক, কোন সেকশন অফ দ্য সোসাইটি, কোন কনস্টিটিউয়েন্সির লোক আসে, আপনারা ভোট পান কোন কনস্টিটিউয়েন্সি থেকে, আপনার যে প্রতিনিধিরা যায় তারা কোন কনস্টিটিউয়েন্সি থেকে যায়, সেখানে তাদের কারা ভোট দেয়, এগুলো কি মানুষকে বোকা ভাবছেন? মানুষকে বোকা ভাবছেন। প্রথম কথা হচ্ছে না আপনি আগে বলুন আমার ওখানে যারা যায় কৃষক সমাজ, শ্রমিক কৃষক মেহনতি মানুষ যায়, আপনি কৃষক সমাজকে যদি আপনি কৃষক সমাজ সব ধর্মের এবার না পশ্চিমবঙ্গের কৃষক সমাজ একটা নির্দিষ্ট ধর্মীয়ভাবে বেশি সংখ্যায় বেশি, এটা জেনে রাখুন। আপনি তথ্য হাজির করুন, আপনারা আপনি সেখানে আছেন কেন? আপনি তাকে ধর্মের নিরিখে দেখছেন কেন? না আপনি তাকে কৃষক করবেন না কেন? আপনি ধর্মের নিরিখে বিচার করবেন কেন বলুন? কারা বলছে? বিজেপি বলছে, তৃণমূল বলছে, আইএসএফ বলেনি, আইএসএফ কখনো বলেনি। আমরা এখনো কৃষকের কথা বলছি, আমরা এখনো শ্রমিকের কথা বলছি। ধর্মের নামে রাজনীতি আপনারা করছেন কেন? আমাদের ইফতার পার্টিতে ফেস টুপি কে পড়ছে? ইফতার পার্টিতে ফেস টুপি বসে কারা বসে? কারা গপগপ করে খায়? শুভেন্দু খায়, মমতা ব্যানার্জি খায়, ওই আইএসএফ এর তাপস ব্যানার্জি খায় না। দেখুন আপনি দেখাতে পারবেন আমি বলি কারা খায়, কেন খায়? কেন খায়? 40% মুসলমান ভোট নিয়ে তো তারা চলে যাবে, আপনাদের একটা সিট ছিল সেটাও আপনারা হারাবেন না। আরে 40% 30% পাতেলা হায়দ্রাবাদ থেকে এসে বাংলায় বসে লাভ নেই, এটা বাংলা, বাংলার মাটি দুর্জয়গাটি বুঝে নিক দুর্বৃত্ত, ও কথাটা অনেক আগে হয়ে গেছে। আমি নওশাদ সিদ্দিকী এই বিষয়ে কি বলছেন শুনবো, তারপর যাবো শুভমের কাছে। নওশাদ সিদ্দিকী, প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে সে কন্টেস্ট করবে। এখন এদের কোন নেতা কি বলেছেন, এদের দলের সর্বোচ্চ নেতা বর্তমান লোকসভার তিনি একজন এমপি, তিনি কি বলছেন সেটা দেখার বিষয়। অনেকে এখন বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে, কিন্তু সেটাকে যারা কাউন্টার করছে, ভোট কাটবে, হ্যান করবে, ত্যান করবে, যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় দেখলে দেখা যাবে 0.2%, 0.1% এই ধরনের অনেক জায়গায় অনেক ভোট পেয়েছে। তাহলে তাদেরকে কি উত্তর দেবে? শুভম ব্যানার্জির কাছে যাওয়ার আগে আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ, আজকের আমার দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ একটা দল এসে কিংবা একাধিক দল এসে কিংবা একাধিক ব্যক্তি এসে মুসলমান ভোটের ঐক্যের কথা বলবে, সেটা কি? সেটা হচ্ছে সেকুলারিজম। হিন্দু ভোট সংখ্যালঘু ঐক্যের ডাক, অর্থাৎ মুসলিম ভোট কিংবা সংখ্যালঘু ভোটটা ঐক্যের ডাক, আর হিন্দু ঐক্যের কথা বললে সেটা সাম্প্রদায়িক হয়ে যায়, সেটা হয়ে যায় আরএসএস বিজেপি ছল। আমি প্রশ্ন করবো, তাপস বাবু আসছি, একজন বলেনি, এখন আমি শুভমের কাছে যাবো। শুভম, আপনারা বহুদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক ইত্যাদি আপনাদের ছিল, আপনারা সেই ভোট পেয়েছেন, সেটা গেছে তৃণমূলে, আপনাদের এখনো কিছু সংখ্যালঘু ভোট রয়েছে, ভোট তত্ত্ব হিসেবে বলছি, স্ট্যাটিস্টিক্স হিসেবে বলছি। আপনাদের আমি সাম্প্রদায়িক বলছি না, আপনারা সাম্প্রদায়িক কিনা সেটা মানুষ বিচার করবে, কিন্তু আমি বলছি আপনাদের ভোটটা আছে। 40% ভোট দানিশ নিয়ে যাবে। শুভম বাবু কি করবেন? আপনাদের তো আর কোনো ভোট রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কেন
MIM বলল এবং আপনারাও কেন চ্যানেলে তখন থেকে 40% দেখিয়ে যাচ্ছেন এবং আপনারা বলার সময় কেন বারবার 40% বলছেন, এই মিথ্যে প্রচারটা কেন বারবার হচ্ছে, এটা প্রথম আমার প্রশ্ন। 2011 সালের সেন্সাস অনুযায়ীও মুসলিম পপুলেশন হচ্ছে 27%, যেটা 2023 একদম আমি এটা বলে শুরু করেছিলাম, আমি এটা বলেই শুরু করেছিলাম, একটুখানি বলেছিলেন, কিন্তু আপনাদের চ্যানেলে আমি 40% এই জন্য বারবার বলছি কারণ আমি এটা বলেই শুরু করেছিলাম। কোথা থেকে 40% হলো আমার জানা নেই, কিন্তু সারকাজম বলে এটাকে। যাই হোক 40% ভোট তো চলে গেল, 30 হোক 27, এবার কি করব? আপনাদের চ্যানেলে কন্টিনিউয়াসলি সেটা দেখিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, এটা কি ওই হিন্দু খতরে মে হে ক্যাম্পেইনের অংশ? অবশ্যই খতরে মে হে ক্যাম্পেইনের অংশ না হলে 27% দেখুন, নওদা দেখুন, বেলডাঙ্গা দেখুন, না হলে হিন্দু তাপস ব্যানার্জি মিস্টার ব্যানার্জি একটু হোল্ড করুন, মিস্টার ব্যানার্জি একটু হোল্ড করুন, বলতে দিন শুভমকে। মিস্টার ব্যানার্জি, এটা MIM এবং বিজেপির দুজনেরই হয়তো হিন্দু খতরে মে ক্যাম্পেইনের অংশ বলে আমার মনে হয়। MIM এর হিন্দু খতরে মে, দ্বিতীয় কথা, হ্যাঁ অবশ্যই MIM এর লাভটা কাদের হবে এটা সবাই জানে। আপনার MIM মূলত যে রাজ্যে হবে না, MIM আপনার বাদ দিয়ে সবার হবে। MIM মূলত যে রাজ্য থেকে উঠে আসা দল, সেই তেলেঙ্গানায় এই বিগত বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়েসি, আকবরউদ্দিন ওয়েসির যে রাজ্য, সেই তেলেঙ্গানায়, সেই হায়দ্রাবাদে যদি MIM কে দেখেন তাহলে গত বিধানসভায় কি হয়েছিল? গত বিধানসভায় তেলেঙ্গানায় CPI কংগ্রেস জোট, অন্যদিকে TRS, এই দুটো দল ছিল হচ্ছে মূল শক্তি। একটা বাম গণতান্ত্রিক দলের ঐক্য, আরেকটা দিকে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের, স্বাধীন তেলেঙ্গানা রাজ্যের পক্ষে লড়াই করা একটা দল। তাদের মধ্যে মূল 1 আর 2 লড়াই হচ্ছে, সেইখানে তৃতীয় শক্তি ছিল বিজেপি। সেই তৃতীয় শক্তি ছিল বিজেপি, যেখানে ধর্মীয় মেরুকরণ করে না, সেখানে MIM ওখানে প্রার্থীটা দিয়ে তীব্র সাম্প্রদায়িক মেরুকরণ কিছু সিটে তারা করলো, যার রেজাল্ট হচ্ছে তেলেঙ্গানায় বিজেপি পেল 8টা আসন, MIM পেল 7টা আসন। বুঝলাম। সুতরাং সেই আমার প্রশ্ন আছে, সাম্প্রদায়িক মেরুকরণ সেটা MIM তেলেঙ্গানায় করে, কিন্তু পশ্চিমবঙ্গে হবে না বলছে, অলরেডি তৃণমূল আছে। আচ্ছা আচ্ছা, তো আর কি দরকার? আমার একটা প্রশ্ন শুভম, আপনি CPI কে, আপনি বামপন্থীদের রিপ্রেজেন্ট করছেন, প্রশ্ন নিতে শিখুন শুভম প্লিজ, আমার রিকোয়েস্ট। 2007 সালে আকবরউদ্দিন ওয়েসি তাসলিমা নাসরিনকে খুন করার কথা বলে, তাকে তারপর বিভিন্ন সময় শুনতে দেখা গেছে আমরা 25 কোটি, ওরা 100 কোটি, আমরা পুলিশ দিয়ে, পুলিশ চলে গেলে আমরা কেটে ফেলে দেবো, ইত্যাদি করে দেবো, আমরা দেখে নেবো। ওয়ারিস পাঠান 2020 সালে বলেছে আমরা 15 কোটি, ওরা 100 কোটি, আমরা ওদেরকে ছাপিয়ে চলে যেতে পারি। আজ অবধি আপনার দলের কোন নেতা, পার্লামেন্ট হোক কিংবা এই রাজ্যের কোন নেতা বিবৃতি দিয়ে বা গতকাল প্রেস কনফারেন্সের পর বিবৃতি দিয়ে বলেছে যে আমরা এই সাম্প্রদায়িক দলের তীব্র নিন্দা করছি? আপনি এখানে বললে হবে না, রাস্তায় নেমে কে বলেছে? কোন নেতা বলেনি? রাস্তায় কোন নেতা বলেছে? AIM এর বিরুদ্ধে কোন নেতা বলেছে? আমি নাম বলুন, নাম আর ডেট বলুন, আমি তারিখ বলে দিচ্ছি। তারিখ বলছি, রাজ্য কাউন্সিলর হোক, প্রেস স্টেটমেন্ট দেন। না না নেই, বাংলার কারণ নেই, বাংলা আসার পরে নেই, তেলেঙ্গানা স্টেটমেন্ট দেন। না নেই, আমি সার্চ করে দেখেন, বার করে দিন। ন্যাশনাল কাউন্সিলর দেখবেন, আমরা এখন তো নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন থাকে, প্রত্যেকটা টাইম দেব, সময় কম আছে, সজল 30 সেকেন্ড। এবং শুভেন্দু অধিকারী দুজনেরই যে সংবিধানকে পদদলিত করে, সংবিধানকে পদদলিত একমাত্র তারা, হিন্দুদের ভোটে আমি জিতেছি, হিন্দুরা সংবিধানকে পদদলিত একমাত্র তারা করে না, মুসলিমরা আমরা সমালোচনা বুঝলাম। শুভম, সংবিধানকে পদদলিত তারা করে যারা বলে যে সনাতন ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে সাধারণ যারা ধর্মের লোক আছে তারা ব্রাহ্মণদের কাছে নিজেদের স্ত্রীকে পাঠায়, এটা নাকি সনাতন ধর্মের সিস্টেম। আপনার দলের নেতা M গোবিন্দন বলেছেন, কেরালার নেতা, সার্চ করে দেখে নিন। এইটা হচ্ছে সংবিধানকে পদদলিত করা, কারণ এরপরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই শুভম বাবু, আপনি কি মনে করেন যে আপনারা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আপনারা জাস্ট আপনার সাথে একটা কনভারসেশন, এক কথায় আপনি স্ট্রেট উত্তর দিন। প্রত্যেকের কাছে যাবে। সাম্প্রদায়িক মনে করেন নিজেদের, না আপনারা মনে করেন যে আপনারা অসাম্প্রদায়িক দল? আপনারা CPI, আমরা সেকুলার দল এবং প্রত্যেক ধর্মের ধর্মাচরণের স্বাধীনতা আছে, আমরা বিশ্বাস করি। আপনি প্রশ্ন করলেন, শুভম আমার সময় নেই, 30 সেকেন্ড সজল দাও। আমি বলছি যেদিন আপনাদের ওই বিকাশ বাবু, যেদিন আপনাদের মোহাম্মদ সেলিম, যেদিন সুবোধ সরকাররা
ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেলো, সেদিন তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না যে আরেকজন মানুষ দাঁড়িয়ে শুয়োর খাবে। আমি জানতে চাই, যেদিন হুমায়ুন কবির বলল 30% কেটে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীতে, সেদিন আপনাদের নেতারা কোথায় ছিলেন? এবার এটাও ঠিক, আপনাদের নেতা যে কে এখন এই দলে সেটাও আমরা জানি না। আমার প্রশ্ন, আপনি বলুন বিকাশ বাবু সিপিআই সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব সুকন্যা ম্যাডাম প্রত্যেককে 10 সেকেন্ড দেব, ব্যাস হোল্ড অডিও দাও, সদনা রিকোয়েস্ট, সময় কম। সুকন্যা ম্যাডাম 10 সেকেন্ড আসি, সুকন্যা ম্যাডাম 10 সেকেন্ডে উত্তর দিন। তৃণমূলের এবার কি হবে? শুভম অডিও ডাউন, হোল্ড হোল্ড হোল্ড, শুভম অডিও ডাউন, ব্যাস। সুকন্যা ম্যাডাম 10 সেকেন্ড বলুন। আজকের সেই টপিকটাতে ফিরে আসি। মিম নাকি এখানে প্রত্যেকটা জায়গায় প্রার্থী দেবে আগামী বিধানসভায়। সারা ভারতবর্ষে যাদের 14খানা এমএলএ, তারা এখানে এখন স্বপ্ন দেখছে যে পশ্চিমবঙ্গ সব জায়গায় প্রার্থী দিয়ে তারা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পশ্চিমবঙ্গকে একটা বিশাল ধর্ম নিরপেক্ষ জায়গায় পৌঁছাবে, সেটা কখনোই সম্ভব নয়। তারা জেগে স্বপ্ন দেখছে, এখনো ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়েই থাকবে। আমি মিমকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে আসার জন্য। আপনারা আসুন, এসে আপনারা মুসলিমদের শিক্ষার কথা বলুন, চাকরির কথা বলুন, খাদ্যের কথা বলুন, ক্ষমতায়নের কথা বলুন, সংস্কৃতির কথা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, আর এম্পাওয়ারমেন্টের কথা বলুন। অন্তত এইটুকুর মধ্যে আলোচনাটা রাখবেন, তার বাইরে যাবেন না। গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলবেন না। আমি একটা কথা বলি, মাননীয়কে একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সম্পর্কে একটা প্রশ্ন করছে। উনি নাকি এই বিধানসভাতে কি বলেছেন? মাননীয়, আপনি তো বলেছেন মুসলমানদের সুরক্ষার দায়িত্ব আপনার, তাহলে আপনি কথা বলুন, আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস কাচারি করুন, যা করার করুন। কেন 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 এনার বলে দিই, আমি বলে দিই কেন কেন শওকত বলছে, শওকত বলছে ঘরে কি বের আসবে, কেন হুমায়ুন কবির বলছে মমতা ব্যানার্জিকে নিয়ে যত মিম হয় অন্য কাউকে নিয়ে তো হয় না। কেন সেই হিসেবে তাকে নিয়ে সবার মাথা ব্যথা, তাই তাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়। সে ভালো প্রচার হোক খারাপ হোক, প্রচার তাকে নিয়েই করতে হয়, নিজেদের কিছু। আমার প্রশ্ন সজল ঘোষ, আমার প্রশ্ন আগে সজল ঘোষ থেকে, সজল ঘোষ সাহেব থেকে, যে উনি যে বলছেন যে আমরা ধর্মের রাজনীতি করছি না পশ্চিমবঙ্গতে, তো ধর্মের যে রাজনীতি কে করছে আপনি বলে দিন। আমি বলিনি আপনি ভুল শুনেছেন। সজল ঘোষ, আমি সজল ঘোষ, আমি সজল ঘোষ, আমি বলিনি ধর্মের রাজনীতি। একটা সেন্টেন্স শুভমের কাছে। আমার দেশের সংবিধানকে যদি আমরা মেনে থাকি, থেকে যদি রাজনীতি করি, তাহলে সংবিধানের কোথাও ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না। এমআইএম ক্যান্ডিডেট দিলে একমাত্র যে কয়েকটা রাজ্যে বিজেপি গতবার জিতেছিল, কিন্তু এবার 2-4 হাজার 5 হাজার ভোটে হেরে যাবে বলে বিজেপি মনে করছে, একমাত্র সেই কটা আসনেই দেখবেন এমআইএম প্রার্থী হবে। কারণ এমআইএম ক্যান্ডিডেট দিলে এই রাজ্যে এমন একটা দল যেই দলের নেতা বলে আমরা 25 কোটি, ওরা 100 কোটি, আমাদের 25 কোটিকে ছেড়ে দিন, 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে নিন, আমরা বুঝে নেব। যে দলের নেতা বলে আমরা 25 কোটি, পুলিশ সরিয়ে নিলে আমরা 100 কোটিকে বুঝে নেব, সেই দল যখন পশ্চিমবঙ্গে আসে, সেটা তো খুব ডেঞ্জারাস জিনিস। আর সেটা ডেঞ্জারাস তো বটে, ভয়ঙ্কর তো বটে, তার উপরে আরো ভয়ঙ্কর হচ্ছে সেই দল এসে আবার কি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের ঈশ্বরের নাম নিচ্ছেন কেন, আপনি তো হিন্দু, আপনি তো মিথ্যাবাদী, আপনি রাজনীতি করছেন, আপনি আমাদের জন্য দুটো স্কুল বানিয়ে দিন। এই ভয়ঙ্কর রাজনীতি যখন পশ্চিমবঙ্গে হচ্ছে, আমি এই প্রশ্ন করে শেষ করছি, যখন সংখ্যালঘুদের ভোট ঐক্য 30%, 40%কে এক জায়গায় করার কথা তৃণমূল, মিম, আইএসএফ বা যে কোনো দল যারা বলে থাকে, কেউ না বলে থাকলে তার জন্য দুঃখিত, যদি কেউ বলে থাকে, তারা যদি বলতে পারে যা মিম বলেছে, তাহলে শুভেন্দু অধিকারী বা বিজেপি যদি বলে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে হবে, তাতে সমস্যা কোথায়? ভাবুন, ভেবে দেখুন, হিন্দু ভোট ঐক্যবদ্ধ হবে কি, হলে কি হতে চলেছে 2026-এ। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।